আজ আমরা চলে এসেছি বীরভূমের বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। এখানে দেখো নারায়ণের মূর্তি রয়েছে। এটা মন্দির। এখন যেহেতু দুপুরবেলা মন্দিরটা বন্ধ রয়েছে, ভেতরটা। এটা মন্দিরের গেট। সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হয়, কিন্তু এখন দুপুরবেলা যেহেতু মন্দিরের ভিতরটা কিন্তু বন্ধই রয়েছে। এই দিকটাতেও রয়েছে একটা কৃষ্ণ মূর্তি। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, আর চারপাশটা কত সুন্দর গাছ থেকে লাগানো আছে, দেখো পাতাবাহার গাছ। অনেকটাই বড় মন্দির চত্বরটা। আর এইখানটায় দেখো, এইখানটাতে কিন্তু কয়েকদিন আগে এই নৌকোতে করে নৌকোবিহার হয়েছিল রাধা গোবিন্দের। এখানে একটা জলাশয় তৈরি করা হয়েছে, নগর জলাশয়। এটা কিন্তু জল দিয়েই তৈরি করা হয়েছে, চারদিকটা ঘিরে দিয়ে রাধা গোবিন্দের নৌকা বিহার হয়েছে। দেখো এটা নৌকাটা কত সুন্দরভাবে সাজানো আছে, দেখেই বুঝতে পারছি। এগুলোও কিন্তু কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর চারপাশটা কত গাছ আর গাছ, ভীষণই সুন্দর একটা জায়গা, একদম মনোমুগ্ধকর। এই মন্দিরে কিছুক্ষণ বসে থাকলে মনে শান্তি হবে। ঘরের সব কিছু ভুলে গিয়ে যদি কিছুক্ষণ আমরা এখানে থাকতে পারি, নিজের মনে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যাবে। আমার তো ভীষণ ভালো লাগে এইসব মন্দিরে আসতে, আমার খুবই পছন্দ। কত রকমের ফুলের গাছ দেখতে পাচ্ছ। আর এখানে দেখো পদ্মও লাগানো আছে। এখানে একটা জলাশয় তৈরি করে পদ্ম লাগানো হয়েছে, কিন্তু পদ্ম পাতা রয়েছে এখন, যদিও ফুল নেই। এখানে নানা রকমের ফুলের গাছ লাগানো আছে, আর পাতাবাহারের গাছ লাগানো আছে। দুপুরবেলা সবাই একটু বিশ্রাম নিচ্ছে এখানে। আর সিঁড়ি দিয়ে উঠে যা যাবে মন্দিরের ভিতরে, সিঁড়ি দিয়ে একটু উঠে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরের ভিতরটা গর্ভগৃহ এখন দেখতে পাবো না, ওটা এখন দুপুরবেলায় বন্ধ থাকে। কুরুক্ষেত্র যুদ্ধের যে যুদ্ধটা হয়েছিল সেটারই কিছুটা এখানে কিন্তু পেন্টিং করা রয়েছে, যুদ্ধের কিছু মুহূর্ত। দেখো কুরুক্ষেত্র যুদ্ধের কিছু মুহূর্ত রয়েছে এখানে পেন্টিং করে, অপূর্ব পেন্টিং। আর এখানেই মন্দির ভিতরটা, যেখানে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তোমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না গর্ভগৃহটা। চারদিকটা ফুলের গাছে একদম ভরা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর যারা এখনও আসেনি অবশ্যই একবার আসবে, দেখবে ভীষণই ভালো লাগবে। আর যারা এসেছে তারা তো জানোই কতটা সুন্দর পরিবেশ এখানকার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা সবাইকে।